আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনায় যে 31টি বিধানসভা কেন্দ্র আছে তার থেকে 10টি বিধানসভা কেন্দ্র জনমত সমীক্ষা ইতিমধ্যে আমাদের কাছে এসছে এবং সাধারণ মানুষের ওপিনিয়ন পোল আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। সো তোমরা যারা এখানে নতুন এসছো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কোনো দলকে প্রমোট করানোর জন্য এই প্রতিবেদনটি তৈরি করছি না। সো চলো মূল বিষয় যাওয়া যাক। প্রথমত যে বিধানসভাটি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে গোসাবা বিধানসভা কেন্দ্র 2026 বিধানসভা নির্বাচনে এখানে সম্ভাব্য তৃণমূল আবারও জয়ী হতে চলেছে। এবং দ্বিতীয় যে বিধানসভা কেন্দ্র হলো বাসন্তী বিধানসভা কেন্দ্র 2026-এ এসআইআর হওয়ার পরে বাসন্তী বিধানসভা কেন্দ্রটি কিন্তু আইএসএফের দখলে যাওয়ার সম্ভাব আছে 2026-এ। এবং 3 নম্বর যেটি হলো কুলতলি বিধানসভা কেন্দ্র আসন্ন 2026-এ যে বিধানসভা হতে চলল সেই বিধানসভা ভোটে 2026-এ তৃণমূল কংগ্রেস আবারও এখানে জয়লাভ করতে চলেছে। এবং চতুর্থ হলো পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে আবারও সম্ভাব্য তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হতে চলেছে। এবং তারপরে 5 নম্বর যেটি হলো কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র আবারও তৃণমূল এখানে জিততে চলেছে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের কতটা সংগঠন মজবুত আছে। এবং ইতিমধ্যে যে 5টি কেন্দ্র আপনাদের কাছে শেয়ার করেছি, 5টির মধ্যে একটা হয়তো আইএসএফ জিততে পারে এবং বাকি 4টে তৃণমূল আবারও জিততে চলেছে। এবং 6 নম্বর হলো সাগর বিধানসভা কেন্দ্র। সো তোমরা এখানে দেখতে পাবে এখানে 2026-এ যে নির্বাচন হতে চলেছে এখানে আবারও কিন্তু তৃণমূল জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে। এবং 7 নম্বর যেটা হলো কুলপি বিধানসভা কেন্দ্র এখানে আবারও তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভব প্রবল। এবং 2026-এ আবারও এখানে জয়ী হতে চলেছে তৃণমূল। এবং 8 নম্বর হলো রায়দিঘি বিধানসভা কেন্দ্র তোমরা জানো এখানে কিন্তু বিজেপির সাথে একটু হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু এখানে সম্ভাব্য এগিয়ে তৃণমূল, অর্থাৎ এখানে আবারও রায়দিঘি তৃণমূলের দখলে যেতে চলেছে। তারপরে হলো মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র 2026-এ যে বিধানসভা হতে চলল 26-এ বিধানসভায় এসআইআর হওয়ার পরে আবারও কিন্তু তৃণমূল এখানে জিততে চলেছে। তারপরে যেটি হলো জয়নগর কেন্দ্রে আবারও কিন্তু তৃণমূল এখানে জিততে চলেছে। সো আজকে যতটুকু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। এবং যতটুকু তথ্য ছিল তথ্যের উপরে ভিত্তি করে সাধারণ মানুষের ওপিনিয়ন পোল আমরা সব কিছু জাস্টিফাই করার পরে এই প্রতিবেদনটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে 10টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থান করছে, এই 10টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু 9টি কেন্দ্রে কিন্তু তৃণমূল এককভাবে এগিয়ে আছে। অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের কিন্তু একটি শক্ত ঘাঁটি, যেখানে এখনও পর্যন্ত 10টা বিধানসভার মধ্যে 9টি কিন্তু তৃণমূল দখল করতে চলেছে। এবং একটা হয়তো আইএসএফ জিততে পারে, আবার নাও জিততে পারে, এইটাও হয়তো তৃণমূল দখল করতে পারে। যতটুকু সাধারণ মানুষের ওপিনিয়ন পোল। এবং তোমরা অবশ্যই আসন্ন 2026-এ যে ইলেকশান আসতে চলেছে আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই সেভ করে রাখতে পারেন। এই কথাগুলোর সাথে আপনাদের মতামত অবশ্যই কিন্তু মিলে যাবে 2026-এ যে বিধানসভা হতে চলল। এসআইআর হওয়ার পরেও দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের কোনো রকমভাবে যে ব্যাকফুটে যাবে এরকম কোনো কথা নেই, কিন্তু এখানে 10টি কেন্দ্র হয়তো জিততে পারে তৃণমূল, অর্থাৎ এবং তাছাড়াও একটা কেন্দ্র হয়তো ফসিয়ে যাওয়ার সম্ভব আছে, যেহেতু বাসন্তী যে বিধানসভা কেন্দ্র এইটা হয়তো আইএসএফের দখলে যাবে যতটুকু শোনা যাচ্ছে। এবং তোমরা যদি বলো যে বিরোধী দল হিসেবে বিজেপি এখানে কী করছে, সেক্ষেত্রে বলবো বিজেপি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের আগেও বলেছি এখনও বলছি বিজেপি কিন্তু ততটা মজবুত নয়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা। কারণ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এটা কিন্তু তৃণমূলের হিউজ পরিমাণ এখানে ভোট আছে, যেখানে একচেটিয়া তৃণমূল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বললেই চলে, যেহেতু বিরোধী দল কেউ ভয় করে, কেউ দাঁড়াতে চায় না এবং এখানে কিন্তু তৃণমূল আবারও জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে। এবং আপনারা অবশ্যই আপনার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে 2026-এ যে SIR হওয়ার পরে যে ভোট হতে চললো, কিন্তু এই 10টি আসনের মধ্যে 10টাই হয়তো তৃণমূল এখানে বাজিমাত করতে চলেছে এবং বাকি যে 21টি আসন আছে সেই 21টি আসন আমি আবারও তথ্য সংগ্রহ করে আবারও সাধারণ মানুষের ওপিনিয়ন পোল জাস্টিফাই করে আবারও আপনাদের কাছে এই ওপিনিয়ন পোলটা ক্লিয়ার করব। এবং ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে এরকম আপডেট পাওয়ার জন্য। এবং আপনারা কোন কেন্দ্রে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং তোমরা এই যে 10টি কেন্দ্রের আমি ওপিনিয়ন পোল আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা যদি এই কেন্দ্রে থেকে বিলং করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে কোন দল জিততে পারে। তবে যতটুকু তথ্য ছিল তথ্যের উপরে ভিত্তি করে যেহেতু আমরা প্রতিবেদন রেডি করেছি, সো আজকে যতটুকু আপডেট আপনাদের কাছে শেয়ার করেছি ব্যাস এতটুকুই।